ওকে, অলরাইট। এখানে একটা বিষয় দেখাবো, আপনি যদি ভাই টুলস ইউজ করে যদি রিয়্যাক্ট দিয়ে কোনো প্রজেক্ট বানান এবং সেই প্রজেক্টে যদি মাল্টিপল পেজ থাকে, তাহলে সেটা অবশ্যই রাউটটার মাধ্যমে ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? তো এমন অবস্থায় আপনার ওয়েবসাইটটা যদি আপনি নেটলিফাইয়ে ডিপ্লয় করেন, ঠিক আছে? নেটলিফাই ডিপ্লয় করেন, দেখেন নেটলিফাই কিন্তু ডিপ্লয় করছে। ডিপ্লয় করলে আপনি লাইভ লিঙ্কে আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন। সেই ক্ষেত্রে কী হয়, মনে করেন আমি হোম পেজে আছে, ঠিক আছে? হোম পেজে থাকা অবস্থাতে আমি যখন রিফ্রেশ করবো তখন হোম পেজ ঠিকঠাক মতো দেখায়, ঠিক আছে? কিন্তু যখন আমি সার্ভিস পেজে যাব বা অ্যাবাউট পেজে যাব, মানে হোম পেজ বাদে যে কোনো পেজে গিয়ে যদি আমি পেজটা রিফ্রেশ করি, তখন ওই পেজটা কিন্তু আসতে চায় না। দেখাই দ্য পেজ ডাজ নট এক্সিস্ট 404 বা 404 এই টাইপের ইরর দেয়, ঠিক আছে? হ্যাঁ, বিষয়টা বললেন। প্রথমে আমি যখন ওয়েবসাইটটা লাইভ লিঙ্কে ক্লিক করি তখন আমি ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে? ওয়েবসাইটে আমি ঢুকলাম। ঢোকার পরে আমরা ওয়েবসাইটটা লোড হওয়ার পরে আমার হোম পেজটা ঠিকঠাক মতো আসতেছে, সার্ভিস পেজটাও ঠিকঠাক মতো আসতেছে। হোম পেজ থেকে যখন আমি সার্ভিসে গেলাম ঠিকঠাক মতো আসতেছে। হ্যাঁ, কিন্তু এই ঠিকঠাক মতো আসছে কিন্তু, হ্যাঁ, এখন এই পেজে থাকা অবস্থায় যদি পুনরায় আমি পেজটা রিফ্রেশ করি তখন আপনি দেখাবে 404, মানে ইরর দেখাবে, পেজ ডাজ নট এক্সিস্ট। তো এইটা আসলে আপনি যখন মাল্টিপল পেজ রাউটার মাধ্যমে ম্যানেজমেন্ট করছেন, তো এখানে ভাইব টুলস কী করে, আপনার ওয়েবসাইটটা পুরো পুলি করে প্রোডাকশনের জন্য ডিপ্লয় করে, তাই না? তো এখানে একটা সুন্দর একটা সেটিংস করে দিতে হয় আপনাকে পাবলিক ফোল্ডারের মধ্যে, সেটা হচ্ছে আন্ডারস্কোর রিডাইরেক্টস নামে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করবেন। এর মধ্যে আপনি এই জিনিসটা স্ল্যাশ ডলার সাইন এই জিনিসটা আপনি এখানে দিয়ে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন হলো 200, এটা দিলেই কাজ করবে, ঠিক আছে? এবং এটা কেন দিতে হচ্ছে এবং কেন দিলাম এই জিনিসটার ব্যাখ্যা এই যে চ্যাটজিপিটি থেকে আমি বের করছি, ঠিক আছে? আপনি এখান থেকে দেখে নেবেন। আমি পুরোটা এখান থেকে কপি করে আমি আমার এই প্রজেক্টে এই ফাইলটার মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনি এখান থেকে দেখে নিন। সিম্পলি এটা অ্যাড করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আর জাস্ট রিলোড করলে এটা হবে না। হ্যাঁ, আমি এখানে এটা কমেন্ট করে দিচ্ছি।